وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام মাবুদ গো এই গভীর রজনীতে তোমার দরবারে আমরা সকলে মিলে দুখানা হাত তুলেছি আল্লাহ ও পরওয়ারদিগারে বেনিয়াস ও আমার মায়ের আল্লাহ দয়ার আল্লাহ কত ইতিম বাচ্চারা হাত তুলেছেন কত যুবক হাত তুলেছেন আয় আল্লাহ কত বৃদ্ধ দাদু ভাই আব্বাজানেরা হাত তুলেছেন কত হাফেজ কোরআন আলেমে দ্বীন হাত তুলেছেন কত হাজী সাহেব হাত তুলেছেন আল্লাহ রব্বুল আলামিন ঘরের ভিতর থেকে কত মা বোনেরা আমিন আমিন করছে আল্লাহ আমি বধম আমার দোয়া হয়তো তোমার পছন্দ হবে না আল্লাহ তাআলা এতজন তোমার বান্দা বান্দির ভিতরে তুমি যার দোয়া বেশি পছন্দ করো গো আল্লাহ তার দোয়ার উসিলা করে আমাদের সকলের দোয়াখানা কবুল করে নাও আল্লাহ গো আমাদের সকলকে তুমি মাসুম বানিয়ে দাও আমরা তো গোনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি গো মাবুদ যেদিকে তাকাই শুধু পাপ আর পাপ মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত শুধু গুনাহ অন্তর দ্বারা কত চিন্তা ভাবনা করেছি প্রাণ দ্বারা কত চিন্তা ভাবনা করেছি চক্ষু দ্বারা কত গুনাহ করেছি কত খারাপ জিনিস দেখেছি হাত দ্বারা কত পাপ করেছি পা দ্বারা কত পাপ করেছি মাবুদ গো আয় আল্লাহ তুমি যদি আমাদের গুনাহ ক্ষমা না করো তোমার কোনো ক্ষতি হবে না আমরা জাহান্নামে চলে যাব মাবুদ গো তোমার মতো দয়ার সাগর এই দুনিয়াতে আর কেউ নাই আয় আল্লাহ আমাদেরকে একটু দয়া করলে তোমার দয়া কমেও যাবে না আল্লাহ আল্লাহ গো তোমার অঢেল দয়া থেকে আমাদের উপরে একটু দয়া করে গুনাহগুলি মাফ করে দাও ও মাবুদ তোমার নেয়ামত খেয়েছি পানি পান করেছি 3 বেলা খানা তুমি খাইয়েছো শরীরটা সুস্থ রেখেছো আল্লাহ তারপরেও তোমার কত নাফরমানি করেছি গো মাবুদ আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারিনি বিবিকে সময় দিয়েছি বাচ্চাকে দিয়েছি ফ্যামিলিকে দিয়েছি বন্ধু বান্ধবকে দিয়েছি কিন্তু তোমার মসজিদে গিয়ে সময় দিতে পারিনি আয় আল্লাহ তুমি যদি পাতালের পানিটা শুকিয়ে দাও আমরা তো পানি পাবো না পানি না পান করে মারা যাব তোমাকে এত কষ্ট দেওয়ার পরে আল্লাহ তুমি আমাদের উপরে রহম করেছো এই কষ্ট যদি মাকে দিতাম মা বাবা আমাদের তেজ্য পুত্র করে দিত ঘর থেকে তাড়িয়ে দিত এই কষ্ট যদি সন্তানকে দিতাম আমাদের আর আব্বা বলে মা বলে ডাকতো না রব্বুল আলামিন আয় আল্লাহ তোমাকে যেই কষ্ট দিয়েছি আল্লাহ গো তোমার তো ছেলে নাই মেয়ে নাই তোমার তো বাপ মা কেউ নাই তবে তুমি তো অহংকার করে বলেছো ওরে আমার ফেরেশতা আমার গুনাহগার বান্দা কি আমার জন্য নাই আয় আল্লাহ তোমার নবী তো বলেছে আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু গুনাহগার বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলে এই পানিটা আমার দয়ার আল্লাহ সহ্য করতে পারে না মাবুদ গো মাকে বাচ্চা যখন আম্মু বলে ডাকে মা বলে ডাকে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আয় আল্লাহ তোমার তো কেউ নাই তোমার নবী বলেছে আমার আল্লাহর গুনাহগার বান্দা যেমন আল্লাহকে যখন আল্লাহ বলে একবার ডাক দেয় আমার আল্লাহ তখন ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহর কুদরতি অন্তরটা গলে যায় রহমতের দরিয়ায় জোশ উঠে যায় আল্লাহ গো তোমার বান্দা আমরা গুনাহগার হাত তুলেছি মাফ করে দাও আর নামাজ ছাড়বো না আর আব্বা মাকে কষ্ট দেব না আয় আল্লাহ আর আব্বা মাকে কষ্ট দেব না ভাই বোনের আর কষ্ট দেব না আয় আল্লাহ গরিবদেরকে আর কষ্ট দেব না আল্লাহ গো তুমি আমাদের মাফ করে দাও ও মাবুদ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামগণ অনেক দামি দামি কথা বলেছে আমি অধম গুনাহগার তোমার ক্ষমতা নিয়ে কিছু কথা রেখেছি আল্লাহ বড় ভয় হয়
কথা বলতে গিয়ে যদি কোনো স্লিপ অফ টাং হয়ে যায়, জবান ফটকে যদি কিছু বার হয়ে যায়, মিথ্যা যদি কিছু বার হয়ে যায়, ওই মিথ্যার উপরে যদি তোমার বান্দা বান্দি আমল করে, সারাটা জীবন তো গোনা আমাদের হবে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, যদি জবান থেকে কোনো অহেতুক কথা বার হয়ে থাকে, আল্লাহ যারা শুনেছেন সকলের মাথা থেকে তুমি মুছে দাও। যতটুকু কোরআন হাদিস থেকে সহি সহি কথাগুলো বলতে পেরেছি, আল্লাহ সর্বপ্রথমে আমাকে আমল করার তৌফিক দাও। তুমি যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করো, রে মনিরুল ইসলাম, তোকে তো আমি বক্তা বানিয়েছিলাম, দিনের দায়ী করেছিলাম, তুই কতটুকু আমল করেছিস বল? ধরা পড়ে যাবো রে বাবু, ধরা পড়ে যাব। আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দাও। তারপরে যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দাও মাবুদ গো। আয় আল্লাহ, নবীর প্রেম নিয়ে এলাকার যুবক এলাকাবাসী অনেক কষ্ট করে এত বড় একটা আয়োজন করেছে। পয়সা দিয়ে, টাকা দিয়ে, জিনিসপত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। আয় আল্লাহ তুমি প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের কারণ বানিয়ে দিও। আয় আল্লাহ এই চুড়াইবাড়ি এলাকার যুবকদের যারা বেনামাজি আছে, নামাজি বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ গো, যারা হারাম পাতে ব্যবসা করে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দিয়ে হালালে ইনকামে বরকত দিও আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, চতুর্দিকে পাহাড়, শুধু যত দেখি পাহাড় আর পাহাড়, এই রকম জায়গায় তোমার বান্দা বান্দিরা বসবাস করে। আয় আল্লাহ তাআলা চুড়াইবাড়ির মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করে নাও। ও দয়ার আল্লাহ, এলাকায় যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, সমস্ত শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাবুদ দয়ার সাগর, আমরা যারা দুখানা হাত তুলেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মার দুনিয়াতে নাই আল্লাহ। মা হারা এতিম, চোখটা বন্ধ করলে মায়ের সেই ডাকটা এখনো যেন কানে ভাসে। চোখটা বন্ধ করলে মা বাপ কেমন দেখতে ছিল যেন এখনো চোখের উপরে ভাসে। ও দয়ার আল্লাহ, যারা বাপ মা হারিয়েছে, সন্তানদের দোয়া কবুল করে বাপ মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি সওয়াবখানা পৌঁছে দিও। জান্নাতুল ফেরদাউস নসিব করো গো আল্লাহ। সারা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ যত নবীগণ শুয়ে আছেন, সাহাবীগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, পীর, মাশায়েখ, আবদাল, গৌস, কুতুব যারা শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের রুহে মাগফিরাত করে দাও রব্বুল আলামিন। মাওলাই করিম, দিল্লির বুকে যত আল্লাহর ওলি, তোমার ওলি শুয়ে আছে, ফুরফুরার জমিনে যত ওলি শুয়ে আছেন, আয় আল্লাহ বসিরহাটের জমিনে যত ওলি শুয়ে আছেন, আল্লাহ তুমি প্রত্যেককে মাগফিরাত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মাওলাই করিম, আয় আল্লাহ তাআলা তোমার কাছে এতক্ষণ তো কোরআনের আয়াত শুনিয়েছি, জলসা শুনিয়েছি আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার বান্দা যদি হেদায়েত না পায়, আমাদের শোনানোটা ব্যর্থ হয়ে যাবে আল্লাহ। আল্লাহ গো তুমি হেদায়েত নসিব করো। এই মাহফিল থেকে যদি একজন বেনামাজি নামাজি হয়ে যায়, আমাদের জলসা করার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ। একজন বাপ মাকে যদি খেদমত করতে লাগে, আমাদের জলসা করাটা আল্লাহ সার্থক হবে গো মাহবুব। আয় আল্লাহ কত বাবা মা কাঁদে যে আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকে না, আমাকে মা বলে ডাকে না, দুই মুঠো খেতেও দেয় না আল্লাহ। আল্লাহ গো বাপ মায়ের কষ্ট যারা দেয়, তুমি হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ আমরাও হাফেজ আলেম হতে পারি, বক্তা হতে পারি, অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি না, আব্বা মা দুটো কথা বলে আমরাও উঁচু গলায় উত্তর দিই। ও আল্লাহ আর বেয়াদবি করবো না, তুমি মাফ করে দাও আল্লাহ। আব্বা মায়ের সঙ্গে আর বেয়াদবিমূলক আচরণ করবো না, তুমি মাফ করে দাও। আমাদের যাদের আব্বা মা বেঁচে আছেন, তুমি হায়াতে দারাজ করো, শরীর সুস্থ রেখে দাও মাবুদ আল্লাহ। ফিলিস্তিনের বুকে মুসলমানরা বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ গো। আয় আল্লাহ বাইতুল মুকাদ্দাস
মসজিদুল আকসা বিজয়ের লক্ষ্যে তারা যুদ্ধ করতে লেগেছে। আল্লাহ আমরা তো যেতে পারি না, যাওয়ার অনুমতি নাই, তবে আল্লাহ এই ময়দান থেকে তাদের জন্য দোয়া চাই, তুমি তাদের সাহায্য করো আল্লাহ। কত মা হারা বাপ হারা, কত মা বাপ সন্তান হারা গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি ক্ষমতা দাও, আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আমাদেরকে ফিরিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ সর্বশেষ তোমার কাছে দোয়া চাই, আমরা সকলেই তো মারা যাব, শেষ নিঃশ্বাসটা যেন কালেমাতুশ শাহাদাতের সাথে নিঃশ্বাস ত্যাগ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। আয় আল্লাহ কত মানুষ ড্রেনে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, অপঘাতে মৃত্যু হয়, আল্লাহ আমাদের ওইভাবে মৃত্যু দিও না আল্লাহ, সম্মানের ইজ্জতের মৃত্যু দিও আল্লাহ, নামাজের সেজদায় মৃত্যু দিও, অজু অবস্থায় মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, কোরআন মাজিদ পড়ার অবস্থায় মৃত্যু দিও আল্লাহ। ইমানের সাথে আমাদের মৃত্যু নসিব করো, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের এই ছোট্ট দোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়ে তোফায়েল কবুল মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله ونور عرشه وأصحابه أجمعين وبحرمة كلمة الطيبات بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।